আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা যে ম্যাথটা শিখাবো এটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষাতে তো অবশ্যই আসবে। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু বারবার এক্সামে আসছে। সো যাদের আসলে সমস্যা আছে ক্লাসটা করো, ইনশাল্লাহ তুমি সহজে বুঝে যাবা। দেখো এখানে বলা আছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 মিটার ও ব্যাসার্ধ 1 মিটার। ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে, আর গভীরতা মানে তুমি জানো এইচ দেওয়া আছে। পানি শূন্য করার জন্য 6 HP বা হর্স পাওয়ার একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি উঠানোর পরে পাম্পটি নষ্ট হয়ে গেল। পানি কিন্তু অর্ধেক উঠাইছে, এই বিষয়টা বুঝিও। বাকি পানি তোলার জন্য একটি একই ক্ষমতা সম্পন্ন আরও একটি পাম্প লাগানো হলো। এখন প্রথম কোশ্চেন হচ্ছে প্রথম পাম্প দ্বারা কৃতকাজ নির্ণয় করো। তো প্রথম যে পাম্প ছিল সে কিন্তু কুয়ার আসলে অর্ধেক পানি উঠাইছে। এই বিষয়টা একটু ভালো করে তোমাকে বুঝতে হবে। এই হচ্ছে তোমার ধরো কুয়া। তো এই কুয়াতে মনে করো ভাইয়া পরিপূর্ণ পানি ছিল, সে কি করছে তোমার জাস্ট এই যে অর্ধেক পানি উঠাইছে। এই অর্ধেক পানি ওঠানোর পরে কি হয়েছে, পাম্পটি নষ্ট হয়ে গেছে। তো এখন প্রথম কোশ্চেন হচ্ছে সে কাজ করছে কতটুকু, সে জাস্ট এই অর্ধেকটুকু পানি উঠাইছে, তাই না? এই যে এই অর্ধেকটুকু পানি, সে এখানে যে পানি ছিল সেই পানিটাকে সে উপরে উঠাইছে। চলো এখন আমরা ম্যাথটা শুরু করব। তো ফার্স্টে আমাকে এই যেটা করতে হবে, এখানে ম্যাথ করতে গেলে এখান থেকে কুয়ার যে পানি আছে সেই পানির ভরটা বের করতে হবে, মানে টোটাল পানির ভর বের করতে হবে। তো পানির ভর দেখো, কুয়ার পানির ভর হচ্ছে এম সমান কী হবে। দেখো আমরা একটা সূত্র জানি ভাইয়া, সবাই জানো তোমরা, রো সমান কী জানো, এম ভাগ ভি। তাহলে এম সমান কী হবে, রো ইন্টু ভি। আমরা এখান থেকে লিখতে পারি রো ইন্টু ভি। তো আমি এখানে লিখলাম রো ইন্টু ভি মানে হচ্ছে আয়তন। তো দেখো এই যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো আয়তন দেওয়া নাই, যেহেতু কোয়াটা তোমার একটা সিলিন্ডার টাইপের হয়। তো এখান থেকে আমরা সেই সিলিন্ডারের আয়তনের সূত্রটা এখানে ইউজ করব, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এখন তুমি জাস্ট এখানে মানগুলো বসায় দিবা যে পানির ঘনত্ব কত, বলো তো। পানির ঘনত্ব তুমি অলরেডি জানো 1000 হবে। তারপরে পায়ের মান তুমি অলরেডি জানো 3.1416 হবে। এবং আর এর মান ব্যাসার্ধ কিন্তু 1 দিয়ে আছে, 1-এর উপর স্কোয়ার হবে। আর এইচ মানে এখানে গভীরতা আছে 15 মিটার, 15 হবে। এই সবগুলোরে গুণ করলেই তুমি এখান থেকে এম এর মানটা পেয়ে যাবা। তো এখান থেকে তোমার হচ্ছে এম এর মান যেটা আসে সেটা হচ্ছে তোমার 47,124 কেজি। তুমি জাস্ট এটাকে গুণ করে দেখবা। তার মানে আমার এখানে এই যে কুয়া আছে এটার মধ্যে টোটাল এত কেজি পানি আছে। তো ফার্স্টে আমরা প্রথমত কি করছি, পুরা কুয়ার পানির পরিমাণটা বের করে ফেলছি। এখন ভাইয়া এই যে কুয়ার পানি আছে সেই পানি থেকে প্রথম পাম্প কি করছে, অর্ধেক পানি উঠাইছে, বুঝছো, অর্ধেক পানি। তো অর্ধেক পানি সে শূন্য করছে, তো অর্ধেক পানির জন্য সরণ বের করতে হবে। তুমি নর্মালিভাবে চিন্তা করো যে টোটাল উচ্চতা হচ্ছে 15 মিটার, ওকে। তাহলে বলো তো ভাই এইটুক কত হবে। এইটুকু হচ্ছে 7.5, নিচেরটুকু 7.5। এখন তোমাকে যেটা করছে এখান থেকে সে অর্ধেক পানি উঠাইছে, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে এই অর্ধেক পানির জন্য সরণ বের করতে হবে, গড় উচ্চতার সরণ, ঠিক আছে, বা ভর কেন্দ্রের সরণ বের করতে হবে। তো আমি আগের বেসিক ক্লাসগুলোতে কিন্তু অনেক ডিটেলসে বুঝাইছি যে ভর কেন্দ্রের সরণ তুমি কেমনে বের করবা। তো এখান থেকে তোমাকে জাস্ট আমি যে ফরম্যাটটা শিখাবো, যে প্রথম কোয়া অর্ধেক পানি শূন্য করতে ভর কেন্দ্রের সরণ এইচ ইকুয়াল টু। তো ভর কেন্দ্রের সরণের জন্য তুমি এই সূত্র ইউজ করবা, খালি অংশ প্লাস ভরা অংশ ডিভাইডেড টু। খালি অংশ প্লাস ভরা অংশ ডিভাইডেড টু। তো ভাই এখন তুমি ভালো করে ফলো করো, আমার কিন্তু জাস্ট এইটুকু নিয়ে কার্যক্রম হবে। তো এইটুকুর উপরে, মানে এইটুকু তো অলরেডি আমার হচ্ছে কুয়াটা পরিপূর্ণ আছে, তাই না? এর উপরে যে তোমার খালি অংশ, এর উপরে কোনো খালি অংশ আছে বলো তো? মানে এইটুকুর ভিতরে তার খালি অংশ নেই, কুয়ার ভিতরে তার কোনো খালি অংশ নেই, একদম পরিপূর্ণ অবস্থায় আছে। মানে কুয়ার ভিতরে কোনো খালি অংশ নেই, তাহলে খালি অংশের মান কত হবে, শূন্য হবে। প্লাস ভরা অংশ, এখন ভরা অংশ বলতে কি তোমার এই যে সে অর্ধেকটুকু পানি উঠেছে, তোমাকে জাস্ট এই অর্ধেকটুকু অংশ নিয়ে কাজ করতে হবে। কারণ ভরা অংশ মানে তুমি আবার যেন পুরা অংশ ধরে নিও না, সে কিন্তু অর্ধেক পানি উঠেছে, সুতরাং এই অর্ধেক অংশটা নিতে হবে। তাহলে ভরা অংশের মান হচ্ছে 7.5। তো এখানে আমরা 7.5 বসাবো, ডিভাইডেড কত হবে, 2। বুঝছো, এই যে 7.5 ভাগ 2, তাহলে যেটা হবে এটাকে তুমি এখন সুন্দর করে ভাগ করে দাও, ভাগ করলে হবে তোমার 3.75 মিটার। তো আশা করি তুমি বুঝতে পারছো গড় সরণ বের করা। গড় সরণ কোনটুকু আর বের করবা, যতটুকু পানি সে উঠাইছে ঠিক অতটুকুই বের করতে হবে। আর এটার উপরের অংশে কোনো ফাঁকা ছিল না বা খালি অংশ ছিল না, এই জন্য শূন্য লিখছি। প্লাস এখন আমার এই যে অর্ধেক অংশের উচ্চতা কত বলো তো, 7.5। এই 7.5-এরই গড় সরণ করতে হবে। তো গড় সরণ 7.5-এর 2 দ্বারা ভাগ করবা, যে খালি অংশ প্লাস ভরা অংশ ভাগ 2, এই সূত্রটা তুমি ইউজ করবা।
তো এখান থেকে তুমি কি পেয়ে গেলা, এইচের মানটা কিন্তু পেয়ে গেছো। এবার তোমার প্রথম পাম্প দ্বারা কৃত কাজ ডাব্লু সমান সমান এখানে কিন্তু M2 হবে ইন্টু জি ইন্টু হচ্ছে তোমার এইচ। তো M2 কেন, কারণ সে তো অর্ধেক পানি উঠায়। এখানে তো আমরা একদম পোড়া কুয়ার পানির হিসাব করছি, বাট সে কতটুকু পানি উঠেছে, অর্ধেক। এই জন্য আমাদের এখানে জাস্ট এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 4712 ডিভাইডেড 2 ইন্টু জি এর মান তুমি অলরেডি জানো 9.8, আর এইচ এর মানটা তুমি অলরেডি জানো যেটা হচ্ছে 3.75। তো এখন যদি তুমি এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, তোমার ক্যালকুলেটর উঠে যদি তুমি হিসাব করো ভাইয়া, তাহলে এখানে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 86, তারপরে হচ্ছে 59, এরপরে হচ্ছে তোমার 03.5 জুল। তো এটাই হচ্ছে তোমার প্রথম পাম্প দ্বারা কৃত কাজ। আশা করি তুমি বুঝতে পারছো। আর যদি তোমার আসলে কনসেপ্টের প্রবলেম হয় বুঝতে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দিয়ে দিও। আর যারা আসলে ফিজিক্সটাকে অনেক ভালো করে শিখতে চাও, শুধু ভাই যে কোনো কোর্সে ভর্তি হইলে হবে না, তোমাকে আসলে একটা পার্সোনাল সাপোর্ট দিয়ে পড়াতে হবে। এভাবে কেউ পড়ায় বলো? আমি তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথ পার্সোনাল সাপোর্ট দিয়ে পড়াই। একটার পর একটা ম্যাথ তোমাকে করে দিব, এবং প্রত্যেকটা ম্যাথের সলভ ক্লাস পাবা, তোমাকে প্র্যাকটিস করানো হবে, তোমাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। বাংলাদেশে কোথাও ভাই এমন কোনো কোর্স নেই, তারা শুধু ক্লাস করাবে, এতটুকুই শেষ। তুমি ভর্তি হইছো, পড়তেছো কিনা তারা দেখবে না, বাট আমি একটা মনিটরিং করি, একটা গাইডলাইন দিয়ে পড়াই। চাইলে ফ্রি কিছু দিন ক্লাস করে তুমি দেখলে বুঝতে পারবা। আর এখানে তোমাকে কোনো কোর্সে ভর্তি হতে হবে না, সরাসরি ফ্রিতেই ক্লাসে জয়েন করতে পারবা। কেউ যদি আগ্রহী থাকো ক্লাস করে দেখো, ইনশাল্লাহ কথা মেনে পড়লে ফিজিক্সে, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ বা আইসিটি যা আছে 80+ অবশ্যই থাকবে। চলো এবার আমরা ঘ নাম্বারটা সমাধান করে ফেলবো। ওকে, ঘ নাম্বার কোশ্চেনে বলছে দেখো, পাম্প দুটি দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা। তো ফার্স্টে আমরা হচ্ছে প্রথম পাম্পের ক্ষেত্রে কিন্তু কাজ করে ফেলবো। দেখো প্রথম পাম্পের ক্ষেত্রে ক্ষমতা, এখানে কিন্তু ক্ষমতা দেওয়া আছে তোমার হচ্ছে কতটুকু বলো তো কোশ্চেনে, 6। দেখো এখানে কিন্তু কোশ্চেনে তোমার হচ্ছে ক্ষমতা দেওয়া আছে, এই যে 6 HP দেওয়া আছে, 6 HP। তো 6 HP তুমি হচ্ছে 6 HP, তাই না, মানে হর্স পাওয়ার। তো এই হর্স পাওয়ারটাকে আসলে ওয়াটে নিয়ে আসতে হবে। তাহলে 6-এর সাথে কত গুণ করবা, 746, কারণ 1 HP সমান সমান 746 ওয়াট। তো এইগুলা কিন্তু তোমাকে খুবই ভালো করে জানতে হবে। তো আমি এখানে 746 দ্বারা গুণ করে দিলাম। এখন তুমি যদি এটাকে গুণ করো তাহলে হবে 4476 ওয়াট। ঠিক আছে, ওকে। তারপরে দেখো প্রথম পাম্পের কৃতকাজ আমি অলরেডি জানি। ওকে, এখন দেখো প্রথম পাম্প দ্বারা পানি তুলতে প্রয়োজনীয় সময়। তো এখন আমরা এই যে এইভাবে করছিলাম হয়তো আগের ক্লাসে, পি আউট সমান সমান mgh/t, তাই না ভাই? তো এখানে পি আউট সমান mgh/t তুমি লিখতে পারো, কারণ mgh মানেই তো তোমার হচ্ছে এই যে কৃতকাজ, এটা মানেই হচ্ছে ডাব্লু, তাই না? তো আমি চাইলে এভাবে লিখতে পারি, এভাবে লিখলেও হবে, সমস্যা নেই। টি এখানে আনবা, বা তুমি চাইলে এখানে লিখতে পারো P1 সমান সমান W1/T, T1, কারণ ক্ষমতা সমান সমান এই যে কৃতকাজ ডিভাইডেড সময়, ওই mgh যে কথা, W1ও সেম একই কথা। তো এখান থেকে আমরা T1 বের করব, বা T1 সমান সমান W1 ভাই হচ্ছে তোমার P1 হবে। তো এখানে তুমি সুন্দর করে মানগুলো বসায় দাও। W1 এর যে মান আছে সেটা হচ্ছে 865903.5, আর এই যে P1 এর যে মান সেটা কত বলো? এই যে আমরা এখান থেকে বের করে নিলাম 4476। তো এখানে 4476 বসায় দিব, দিয়ে এখানে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা টাইম পেয়ে যাব। এখানে আসে 193.455 সেকেন্ড। তো কত সহজ দেখো, প্রথম মোটরের কৃতকাজটা আমরা বের করে ফেলছি। তো আমাদের দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি কাজ করতে হবে, চলো এটা একটু দেখি। এখন দেখো, দ্বিতীয় অর্ধেক পানি তুলতে ভরকেন্দ্রের সরণ বের করতে হবে। দ্বিতীয় অর্ধেক পানি মানে তুমি একটু ভালো করে চিন্তা করো, এই হচ্ছে তোমার কুয়া, ঠিক আছে? এবার কিন্তু ভাইয়া তুমি প্রথম অর্ধেক অলরেডি ফাঁকা করে ফেলছো, প্রথম অর্ধেক অলরেডি তুমি কি করছো, ফাঁকা করে ফেলছো। এখন তোমার এইটুকু পানি পূর্ণ আছে, এখন তোমাকে এই পানি উঠাইতে হবে, তাই না? এই পানি উঠাইতে হবে। তো এইটুকু তুমি অলরেডি জানো 7.5, তাই না? মানে উপরের অংশটা তো 7.5, এটা কিন্তু এবার ফাঁকা অংশ। তো আমরা এখান থেকে চলো এই যে মান বের করে ফেলবো। তাহলে খালি অংশ কোনটা, খালি অংশ এবার কিন্তু 7.5। এই যে এইটুকু পানি তো অলরেডি উঠাই ফেলছি, তাই না? অর্ধেক পানি তো উঠাইছে প্রথম মোটর, তাহলে এটা ফাঁকা অংশ আছে। তাহলে ফাঁকা অংশ হচ্ছে 7.5 প্লাস ভরা অংশ। তো ভরা অংশ তোমার সেমভাবে 7.5ই, এখানকার হচ্ছে ভর কিন্তু সরণ বের করতে হবে।
এই হলো তোমার 7.5 ডিভাইডেড 2। এখন তুমি এখানে হিসাব করতে পারো, তোমার হচ্ছে 7.5 প্লাস এখানে হবে তোমার 3.75 ভাগ করলে। এখন এই দুটাকে যোগ করে দিলেই তোমার কিন্তু এখান থেকে গড় সরণটা চলে আসবে। তো এখান থেকে তুমি যোগ করলে 11.25 মিটার পাওয়া যাবা। তো এটাই হচ্ছে তোমার এখানকার গড় সরণ। এখন দ্বিতীয় পাম্প দ্বারা কৃত কাজটা তুমি চাইলে W2 বের করতে পারো। W2 সমান সমান কী হবে বলো তো? এখানে তোমার সেমভাবে ভাইয়া এখানে কিন্তু M2ই হবে, কারণ অর্ধেক পানি, M2GH। তো তুমি এখানে এর মানটা সেমভাবে বসায় দাও। 47,124 কেজি পানি ছিল, 2 দ্বারা ভাগ করবা, জি মানে 9.8 আর এইচ মানে হচ্ছে তোমার 11.25। এখন তুমি যদি এটাকে হিসাব করো ভাই, তাহলে কিন্তু এখান থেকে তুমি দ্বিতীয় মোটরের যে কাজ সেটা পেয়ে যাবা। তো এটা তুমি হিসাব করলে আসবে 25। তুমি হিসাব করে দেখো 97710.5 জুল। তো এখন আমরা কী করবো, আবার দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে প্রয়োজনীয় সময়। তো P2 সমান W2/T2। সুতরাং আমরা এখান থেকে T2 বের করবো। তাহলে T2 সমান সমান W2 বাই কী হবে বলো তো? P2 হবে। তো W2 কত পাইছি আমরা? 25 97710.5। আর এই যে P2 একই ক্ষমতা কিন্তু বলে দিছে সেখানে, তার মানে ক্ষমতার কোনো চেঞ্জ হয়নি, 4476। তো এখানে যদি তুমি ভাগ করো তোমার সময় লাগবে 580 সেকেন্ডের মতো, 580.3643 সেকেন্ড। তো এখন তুমি দেখতেই পাচ্ছ T2 অনেক বড়, তাই না? তাহলে T2 গ্রেটার দেন T1, মানে দ্বিতীয় মোটর দ্বারা পানি তুলতে তোমার বেশি সময় লাগবে। তো উদ্দীপকের দুইটি পাম্প পানি তুলতে একই সময় লাগবে না, তাই না? তারা বলছিল একই সময় লাগবে কিনা, তো আমরা দেখতে পেলাম এখানে আসলে একই সময় লাগবে না, তোমার হচ্ছে দ্বিতীয় মোটর দিয়ে পানি তুলতে বেশি সময় লাগবে। তো এই ম্যাথটা আশা করি তোমাদের একদম ক্লিয়ারভাবে বোঝার কথা। আগেও কয়েকটা সলভ করাইছি, বলো ক্লিয়ার কিনা? ভাইয়া প্রবলেম থাকলে তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবো যে সমস্যা আমি বুঝি নাই। আমি কিন্তু সবাইকে ক্লিয়ার করে বুঝাই দেবো ইনশাল্লাহ, শুধু বলতে হবে। তো সবাইকে ধন্যবাদ। ক্লাসটি ভাই শেয়ার করো সবার মধ্যে, আমাদেরকে একটু স্পেস দাও, জায়গা দাও, তোমাদের জন্য কিছু করতে চাই আমরা। আমরা আসলে কোর্স সেলার না, বুঝছো? আমরা স্টুডেন্টদেরকে পড়াইতে আসছি, এখানে কোর্স বিক্রি করতে আসি নাই। আমরা এখানে ফ্রিতেই সবাইকে ক্লাস করাই, যাদের মনে হয় যে ভালো পড়াই তারা আমাদের সাথে যুক্ত হবে, কোনো অগ্রিম টাকা দিয়ে না। আমি পড়াবো, মাস শেষে যদি ভালো লাগে বেতন দিবে, না হয় চলে যাবে। এভাবে তোমার এই অনলাইনে কেউ পড়াবে না। আর আমি এতটুকু গ্যারান্টি দেবো তোমাকে, অবশ্যই আমি ভালো পড়াবো ইনশাল্লাহ।